আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে এই মজার চিকেন আলু দিয়ে টিক্কাটা শেয়ার করব। তো চলেন, প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে আলু আর চিকেন সিদ্ধ করে নেব। তারপর আমি আলু আর চিকেনটা ম্যাশ করে নেব। এখন আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের বেরেস্তা, গরমের মশলা গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, হোয়াইট পেপার 1 চা চামচ, টেস্টিং সল্ট 2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, সয়া সস 1 চা চামচ, আদা রসুন বাটা 1.5 চা চামচ। এখন আমি ভালো মতো মেখে নেব। তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ কুচিটাও দিতে পারেন। তো বেরেস্তাটা দিলে একটু বেশি ভালো ঘ্রাণ আসে, সেই জন্য আমি এটা দিয়েছি। এখন আমি এখানে একটি ডিম ফিটিয়ে নিয়েছি আর সাথে ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এখন আমি গোল শেপে টিক্কাগুলি বানিয়ে নিব। এই তো এখন আমি ডিমের মধ্যে কোট করে নেব, তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। এখন এখানে কোট করে নেব। আপনারা যে যার সুবিধা অনুযায়ী কোট করে নিতে পারেন। কেউ চাইলে হাত দিয়েও নিতে পারেন, অথবা কেউ চাইলে চামচ দিয়েও কোট করতে পারেন। যে যার সুবিধা অনুযায়ী কোট করে নিতে পারেন। এখন আমি 2বার কোট করব, তো আরেকবার দিয়ে দিলাম। আমি ভালো করে কোট করে নেব। 2বার কোট করলে টিক্কাটা খেতে খুবই ক্রিস্পি হয় আর দেখতেও খুব সুন্দর হয়। এই তো আমার সবগুলো টিক্কা কোট করা নিয়ে নেওয়া হয়ে গেছে। আমি চুলার উপর আগে থেকেই একটি কড়াই বসিয়ে হালকা করে তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে টিক্কাগুলো আমি ছেড়ে দেব। আমি সবগুলো টিক্কা একবারে ভাজবো না, কিছুটা ফ্রিজে রেখে দেব। আপনার 15 থেকে 20 দিন পর্যন্ত আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন আমি উল্টে দেব। এইভাবে আমি 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এখন আমার দেখেন ব্রাউন কালার চলে এসেছে, কি সুন্দর কালার এসেছে। এখন এটা আমি নামিয়ে নেব। আর এটা খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা হয়ে যায় বিকেলের নাস্তা। তো আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। এই তো আমার টিক্কা ভাজা হয়ে এসেছে। এটা আপনি চাইলে টমেটো সস, সুইট চিলি সস এইগুলো দিয়ে পরিবেশন করতে পারেন। এই তো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করি ভিউয়ার্স সবার ভালো লাগবে।